আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মকবুল হোসাইন। আমার দেশের বাড়ি সাতক্ষীরা। আমার জেলার নাম হলো আমার উপজেলা হলো শ্যামনগর, সুন্দরবন সংলগ্ন, এবং আমার বাড়ির কাছ থেকে সুন্দরবন খুবই কাছেই। তাছাড়া আমি দীর্ঘ 40 বছরের মতো আমি মহাখালীতে থাকি। আমার পূর্বের একটা পরিচয় আছে, সেটা হলো আমি ব্র্যাক প্রিন্টার্সে চাকরিরত ছিলাম দীর্ঘ 27 বছর। মাঝামাঝি সময়ে আমি ব্র্যাক প্রিন্টার্সের সিবিএর সভাপতি নির্বাচিত হই, পরপর দুইবার। এবং আমার সততা এবং দক্ষতা দিয়ে আমি আমার সংগঠনকে পরিচালিত করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমি সত্যের উপরে থাকার কারণে আমার সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়। আমি তৃতীয় টার্মে আমি নির্বাচনে হেরে যাই এবং আমাকে চাকরিচ্যুত করা হয়। তখন আমার 4 জন সন্তান সবাই স্কুলে লেখাপড়ারত অবস্থায় ছিলেন। তখন আমি বিশেষভাবে একটু অসুবিধায় পড়ে যাই। আমি অনেক চেষ্টা করেও আমি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমি এটা কোনো সমাধান করতে না পেরে আমি বাংলাদেশের প্রচলিত আইনের মাধ্যমে আমি আইনের আশ্রয় নেই এবং পরপর আমি 3টা মামলায় বিজয়ী হই। লেবার কোর্ট, সুপ্রিম কোর্ট এবং লেবার কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আমি বিজয় লাভ করি। এরপরে আমি আবার এই প্রতিষ্ঠানে আবার নতুন করে চাকরিতে আমি দীর্ঘ 5 বছর চাকরি করেছি। এই সময় যে সময়টা আমার চাকরি ছিল না, সে সময় আমি একটা ছোট প্রতিষ্ঠান হিসাবে, যেহেতু আমাকে কিছু করে খেতে হবে, সেই হিসাবে আমি প্রিন্টেড নামে একটা ছোট প্রতিষ্ঠান তৈরি করে এর মাধ্যমে হাঁটি পা করে আমি এই প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে আমার সংসার পরিচালনা করেছি এবং আমার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেছি। সবচেয়ে ভালো বিষয় সেটা হলো আমার 4 জন মেয়ে, 4 জনকে আমি 2 জনকে বিয়েছি, ফাইনাল লেখাপড়া করাইছি এবং 2 জনকে মাস্টার্স, এবং 2 জন ব্র্যাকেই পড়েন। সেজ মেয়ে এবং ছোটো মেয়ে, একজন ব্র্যাক থেকে LLB আর একজন ব্র্যাক থেকে ইকোনমিক্সে অনার্স পাশ করার পরে সেজ মেয়ে বিউপি থেকে মাস্টার্স করছে। বর্তমানে তিনি একটা এনজিও, যেটা হলো সুইস কন্ট্যাক্ট নামে একটা এনজিওতে উনি চাকরিরত অবস্থায় আছেন অ্যাডমিন পোস্টে। এবং আমার ছোটো মেয়ে যিনি, উনি অনার্স পাস করার পরে উনি কিছুদিন একটা ব্যাংকে ইন্টার্নি করেছিল এবং আরেকটা এনজিও যেটার নাম হলো নুরা হেলথ নামে, এই এনজিওতে সে চাকরিরত অবস্থায় ছিলেন। এরপরে সে চিন্তা করলো যে আমার তো মাস্টার্স কমপ্লিট করা দরকার, সেজন্য আবার সে ব্র্যাকে মাস্টার্স ফাইনালে আছে, এই ডিসেম্বরেই শেষ হবে। এটা পাবলিক হেলথের উপরে সে মাস্টার্স কমপ্লিট করতেছে আর কি। এবং পাশাপাশি আমার অত্যন্ত দুঃখের খবর, সেটা হলো 2012 সালে আমার মেজো মেয়ে সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং আমরা বিভিন্নভাবে তার চিকিৎসা করেছি। প্রথমে মেডিনোভা, তারপরে উত্তরার জাহানারা ক্লিনিক। এরপরে যখন তার অবস্থার অবনতি হয় তখন তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। দীর্ঘ 2 মাস 10 দিন রোগ ভোগের পরে আমার মেয়েটা আমাদের ছেড়ে, দুনিয়া ছেড়ে আল্লাহর পরপারে চলে যায়। এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় কঠিনতম সময় আমার গেছে। এই জন্যে আমি আমার মেয়ের জন্যে তার আত্মার মাগফিরাত কামনা করি এবং দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই। তাছাড়া আমার জীবনের অনেক বড় ঘটনা, আমি খুব ছোটোবেলায় আমি ঢাকা শহরে আসছি। আমার চিন্তাই ছিল যে আমার বাবা মা ভাই বোন সকলকে নিয়ে একটা সুন্দর জীবনযাপন করব এবং আমি যতটুকু সম্ভব আমার মা বাবা এবং আমার ভাই ব্রাদার বোন সবাইকে নিয়ে আমি যতটুকু পারছি আমি আমার শেষ টাইম পর্যন্ত তাদের জন্য আমি
করি এবং করে যাচ্ছি, এবং আগামী যে কদিন আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়ে রাখবেন আমি যেন তাদের জন্য কিছু করতে পারি। পাশাপাশি করোনার প্রথম ধাপে আমার বাবা হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা যান, এবং তার 1 মাসের মধ্যে আমার মাও ইন্তেকাল করেন, এবং আমার মা বিছানায় প্যারালাইসিসে প্রায় 13টা বছর উনি ছিলেন। এবং আমি আমার বিয়ের আগেও আমি আমার মা বাবাকে নিয়ে ঢাকায় থাকতাম। দীর্ঘদিন মা বাবা আমার কাছে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতো, এবং আমি তাদের যতটুকু পারছি তাদের সেবা আমি করে গেছি। কিন্তু জানি না মা বাবার সেবা আসলে এর কোনো শেষ নাই, এবং হয়তো অনেকভাবেই তাদেরকে সেবা আমরা করতে পারি নাই। বিশেষ করে আমার এখানে যখন উনি থাকতে চান নাই, অসুস্থ হয়ে যাওয়ার পরে উনি দেশের বাড়িতে চলে গেলেন, সেই ক্ষেত্রে আমার বড় ভাই উনি আমার মা বাবাকে যে নিজের সন্তানের মতো আমার মা বাবাকে উনি সেবা করছেন। আমার পাশাপাশি আমার বড় ভাবি এবং আমরা একটা মানুষও রেখে দিয়েছিলাম, সেখানে আমার মা বাবাকে তারা সেবা করত। কিন্তু সবচেয়ে আমার আব্বার যে মৃত্যু, এটা অত্যন্ত একটা ভালো মৃত্যু। আমার মনে করি উনি এটা জান্নাতি মৃত্যুবরণ করছেন, কারণ উনি ফজরের নামাজও পড়ে আমাদের একটা ভাতিজি জামাই ছিল ঢাকাতে থাকতেন, ওনার সাথে উনি সকালে কথা বলছে। তারপরে উজু করছেন, উজু করে উনি ওনার যে জায়গায় উনি শুইতেন যে খাটে, সেই খাটে উনি বসলেন। বসার পরে আল্লাহ আল্লাহ 3টা শব্দ বলে উনি আমাদের মাঝ থেকে চলে গেলেন। তখন আমরা ঢাকাতে ছিলাম। তো এই খবর পাওয়ার পরে আমরা একটা গাড়ি নিয়ে সাথে সাথে চলে গেলাম দেশের বাড়িতে। আমার আব্বাকে সেই করোনার সময় আমরা ঢাকাতে গেছি বেঁধে অনেক মানুষ আমাদের সামনে আসতে চায়নি যে আমরা ঢাকা থেকে গেছি, না জানি করোনায় তাদের কোনো সমস্যা হবে। যাই হোক, উপস্থিত যে সমস্ত জনগণ, আশেপাশে জনগণ যারা ছিল, আমার আব্বাকে আমরা সেই মোতাবেক দাফন করলাম। এর পরে আমার আব্বা এবং আমার আম্মার যে আমার আম্মাকে আমার আব্বা যেভাবে খেদমত করতে দেখেছি, এটা পৃথিবীতে অনেক স্বামী তার স্ত্রীকে এভাবে খেদমত করে, এটা আমার চোখে খুব কম পড়ছে। তো আমার আব্বা চলে যাওয়ার পরে আমার আম্মা আর বেশি দিন স্থায়ী করে নাই, 1 বছর ঠিক 1 মাসের মাথায় আমার মাও ইন্তেকাল করেন। তো আমাদের সেই জন্মদুঃখিনী মা, আজকে আব্বা পৃথিবী থেকে চলে গেছে। আমরা চাই, আমরা যারা ভাই বোন আছি, আমরা আমাদের মা বাবার জন্যে তারা যেন জান্নাতি হয়, আমাদের দোয়া যেন আমরা তাদের প্রতি করতে পারি, এবং মা বাবার জন্য সন্তানের দোয়াই হলো সবচেয়ে বড় দোয়া। তো এই হলো মোটামুটি আমার জীবনের ইতিহাস। আমি জীবনে অনেক কষ্ট করছি। তাছাড়া বর্তমানে আমি যে প্রতিষ্ঠানটা পরিচালনা করি, এটা হলো প্রিন্টেড প্রেস নামে পরিচালিত হচ্ছে। তো আমি যতটুকু সম্ভব এই প্রতিষ্ঠানকে আমার নিরলস পরিশ্রমের মাধ্যমে আমি হক হালালি টাকা ইনকাম করে আমার সন্তানদেরকে আমি সুশিক্ষায় শিক্ষিত করেছি। সেই অনুযায়ী তারা এখন মোটামুটি সবাই ভালো, ওরা চাকরি বাকরি করতেছে। বাকি আমি যদি সুস্থ থাকি তাহলে আমি আমার প্রতিষ্ঠানটা সুন্দরভাবে যাতে পরিচালনা করতে পারি, আমি দেশবাসীর কাছে দোয়া চাই। পাশাপাশি সবচেয়ে বড় যে বিষয় যে আমরা হলাম, প্রথম হলো আমরা হলাম মানুষ, তারপরে হলাম আমরা মুসলমান। তো মুসলমান হওয়ার পরে মুসলমানের যে করণীয় কর্তব্য, আল্লাহর যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা যেন সেই দিক নির্দেশনা অনুযায়ী এই পৃথিবীতে চলে যেন পরিপূর্ণ ইমান নিয়ে যেন আমরা আল্লাহর দরবারে আমরা যেন শেষ জিন্দগিটা যেন আমাদের শেষে যেন আমাদের জিন্দগিটা আল্লাহর দিনের উপরে রেখে যেন আমরা আল্লাহর কাছে চলে যেতে পারি, এটাই হলো আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। পাশাপাশি আমাদের বাংলাদেশের জন্য আমি বলতে চাই যে যেন আগামীর বাংলাদেশ যেন একটা সুন্দর বাংলাদেশ হয়, একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হয়, এবং সকল মানুষ যাতে সবাই মিলেমিশে যাতে করে আমরা একটা সুন্দর বাংলাদেশের মধ্যে বসবাস করতে পারি, এটুকু আমি দেশবাসীর কাছে এবং সৃষ্টিকর্তার কাছে আমরা দোয়া কামনা করি আর কি। তো আমি অনেক কথা বললাম, এই কথার মধ্যে অনেক হয়তো ভুল ত্রুটি আছে, কারণ
সব কথা বিভিন্ন সময় কথা বলার অভ্যাস না থাকলে আসলে কথা ওইভাবে বলা যায় না। তো যে সমস্ত কথাবার্তা বললাম, এই কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আমি আমার পক্ষ থেকে সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এ বলে আমার সংক্ষিপ্ত কিছু কথা, নিজের জীবন, পারিবারিক জীবন সব মিলে অনেক কথা বললাম। এই আবারও বলছি যে কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি তো আছেই, এটা ভুল ছাড়া তো ঠিক থাকার কথা না, অনেক জায়গায় ভুল হয়েছে। তা আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। দেশবাসীর কাছে আমি ক্ষমা চাই। আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আমার ব্যবসা প্রতিষ্ঠানের মেন যে অফিসটা সেটা হলো 35 খন্দকার হোটেল জাকারিয়ার পিছনে আমার গ্রাউন্ড ফ্লোরে আমার অফিস, 35 একে খন্দকার রোড। আমি নামটা ভুলে গিয়েছিলাম। 35 একে খন্দকার রোড, হোটেল জাকারিয়া ইন্টারন্যাশনাল, ব্যাক সাইড, গ্রাউন্ড ফ্লোর। এবং আমি প্রিন্টের এখানে আমি মানে সকল ধরনের কাজ আমি করি প্রিন্টিং জগতে। এখানে বলে শেষ করা যাবে না, অনেকগুলো আইটেম আছে, যেমন অল ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার, নোটবুক, ব্রোশিওর, তারপরে আপনার লিফলেট, ফ্লায়ার, টি শার্ট, মগ, ক্রেস্ট, মানে প্রিন্টিং জগতে যাবতীয় কাজ আমি এখান থেকে সঠিকভাবে তৈরি করে তার সরবরাহ করার চেষ্টা করি। তো আমি দোয়া করব, যেহেতু আমি ব্যবসা করি, আমি যেন সত্যের পথে থেকে এই ব্যবসা পরিচালনা করতে পারি। এবং আমি আমার শুভাকাঙ্ক্ষী যারা, আমার যারা ক্লায়েন্ট, তাদেরকে আমি আমার এই প্রতিষ্ঠান থেকে তাদের মালামাল সংগ্রহ করার জন্যে প্রয়োজনীয় তাদের যে সমস্ত জিনিসপত্র লাগবে, লেটারেড প্যাড, লিফলেট, পোস্টার, যাবতীয় কাজ আমি করি। সেই হিসাবে আমার এটা খুব মোটামুটি আমি যতটুকু জানি বা যতটুকু মানুষ আমি পাই, আমার এটা মহাখালীর মধ্যে মোটামুটি আমি ভালো অবস্থানে আছি কাজের দিক দিয়ে, এবং কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি, সময় মেনটেন করার চেষ্টা করি। তা আমি আহ্বান জানাবো আমার প্রতিষ্ঠান থেকে সবাই যেন আমার এই প্রোডাক্ট সংগ্রহ করার জন্য আমি আহ্বান জানাই।